আজকে গাছ থেকে লাউ কেটে কাতলা মাছ দিয়ে রান্না করব। লাউটা এতটুকু হয়েছে তাই কেটে নিয়েছি। লাউগুলো কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তারপর কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি এখানে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে কেটে রাখা লাউ, সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে লাউগুলো একটু ভেজে নিচ্ছি। লাউটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিব লাউগুলো কষানোর জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন গুঁড়াটা তরকারির সাথে মিক্স হয়ে যায়। তারপর সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে দেখবেন লাউয়ের তরকারিটা খেতে অনেক মজা লাগবে। যখন তরকারির কালার এরকম পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে লাউটা ভালোভাবে কষানো হয়েছে। তারপর আমি মাছের টুকরোগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। যেহেতু লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব তাই জলটা একটু বেশি দিতে হবে। এই যে কিছুক্ষণ পর মাছে বলক চলে এসেছে। আমি আরেকটু মাছটা ঘন হলে তারপর নামাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেষ পর্যায়ে মাছের উপর ধনিয়া পাতা কুচি দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করে নিলেই তৈরি লাউ দিয়ে কাতলা মাছের ঝোল।